রাজনীতিতে কিসের এত মধু? বিশ্বজুড়ে সাংস্কৃতিক, ব্যবসায়িক নানা অঙ্গন থেকে যেভাবে রাজনীতির খাতায় নাম লেখানোর হিড়িক পড়েছে, তাতে এমন প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক নয় কি? বিভিন্ন অঙ্গন থেকে রাজনীতিতে আসার এই ঘটনা নতুন না হলেও গত 2 দশকে এই সংখ্যাটা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে তো এই সংখ্যাটা বেশ আশঙ্কাজনক হারেই বাড়ছে। ব্যবসায়ী, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, নির্মাতা, কে নেই এই ইঁদুর দৌড়ে? অবস্থা দৃষ্টে একটা কথাই মনে হচ্ছে, কি জাদু লুকিয়ে আছে এই রহস্যময় রাজনীতির মায়াজালে? কিসের মোহে ব্যবসায়ী ব্যবসা ছেড়ে রাজনীতিতে, খেলোয়াড় খেলা ছেড়ে রাজনীতিতে, অভিনেতা অভিনেত্রী সিনেমা ছেড়ে রাজনীতিতে, নির্মাতা পরিচালক সবাই একই পথে, নিজ নিজ অঙ্গনে সফল কেরিয়ার ছেড়ে কিসের নেশায় সবাই রাজনীতির ময়দানে নেমে পড়ছে? এর পেছনে কি সির্ফ জনগণের সেবাই উদ্দেশ্য, নাকি ক্ষমতার লোভ? আবার রাজনীতিতে প্রবেশ করার পরই যেভাবে অধিকাংশই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠে, তাতে নানা গুঞ্জনও ডালপালা ছড়াচ্ছে। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ রাজনীতিবিদদের সম্মানে চোখে দেখত, তাদের আইডল ভাবত। আমাদের দেশের মাওলানা ভাসানী কিংবা পাশের দেশ ভারতের মহাত্মা গান্ধীর কথাই ধরুন না কেন, লোকে তাদের এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে কেন? কারণ তাদের রাজনীতিতে ছিল না কোনো মোহ, দুনিয়ার অর্থবিত্ত কিংবা খ্যাতির বাসনা। তারা কাজ করেছেন গণমানুষের জন্য। তাদের ব্যাংক ব্যালেন্স হয়নি কখনো, কিন্তু মানুষের হৃদয়ে তারা চির অমলিন। আমেরিকার কালজয়ী প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, যাদের রাজনীতি নিয়ে কম বেশি জানাশোনা আছে, তারা নিশ্চয়ই রোনাল্ড রিগ্যানের অবদানের কথা জেনে থাকবেন।